ওরা আপনারই খাবে, আবার আপনারই নিন্দা করবে। হ্যাঁ, গতবারে পটলের ঝোলটা ঠিক ছিল, এবারে পটলটা চুঁয়ে গেছে। এগুলোকে কুটুম বলে। শুনুন, কারো বাড়িতে নিমন্ত্রণ পেতে গিয়ে, সেটা প্রসাদ হোক চাই বিয়ে বাড়ি, দেখবেন সেই লোকগুলোই অপরের নামে নিন্দা করে যারা জীবনে বাড়িতে পাতা পেতে কাউকে এক থালা খেতে দেয়নি। যে খেতে দেয় সে কোনোদিন নিন্দা করে না, কারণ সে জানে আয়োজন করতে কষ্ট কতটা হয়। আরে কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? পাওয়া যায় না। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, এই কথাটা আমাকে একজন বলেছিল, তাকে আপনারা সবাই চেনেন, তিনি হচ্ছেন নিমাই ধারা মহাশয়, বয়স হয়ে গেছে। সে আমাকে বলেছিল, জানিস তো কৃষ্ণ, যে ছেলে মেয়েগুলো মাধ্যমিক পরীক্ষা দেয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, মনে রাখবি 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্যে 2 বছর সময় দেয়। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তুই আমাকে বল দেখিনি বাবা, কি মানুষ মানব জীবনের উত্তর বের করতে চাইছে, নিজেকে কতক্ষণ সময় দিয়েছে? দেয়নি। যদি দিত উত্তর পেয়নি। আরে মদের দোকানে বেশি ভিড় হলে কি হবে? মদটা কি দুধের থেকে ভালো হয়ে গেল নাকি? মদ যদি 1 লক্ষ টাকাও দাম হয়, দুধ যদি 40 টাকাও কিলো হয়, তফাৎ কি জানেন? তফাৎ হচ্ছে আলাদা। তফাৎটা কি? দুধ সবার সামনে বসে খাওয়া যায়, আর মদ সবার সামনে বসে খাওয়া যায় না, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। খারাপটা যতই চকচক করুক, ওটা ভালোটাকে ছাড়িয়ে কোনোদিন চলে যেতে পারবে না, ভালোটা ভালোই থাকবে। ভালোটাকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা নেই। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শিগাল কুকুরের ভুক্ত অবশেষ। হ্যাঁ, আরে করোনায় যারা মরে গেছে ওদেরকে শিয়াল কুকুরেই টেনে খেয়েছে। সবাই তো পোড়ানোর মতো কাঠ পাওয়া যায়, কি করবে? একবার কর্মটা ভাবো আমাদের। একটা মানুষ আসতে দুর্গাপুজোর সময় যতগুলো প্যান্ডেলে কীর্তন গাইতে গিয়েছিলাম, প্যান্ডেলের পিছন দিকে একটা করে ব্যানার দেওয়া ছিল, তাতে লেখা ছিল সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। দেখেই তো মনটা কেমন ভালো হচ্ছিল, যদি টাকা থাকতো কিছু সোনা কিনে নিতাম। সোনার গয়নায় 25% ছাড়। আরে ভাই, ঠিক মতো করে হরিনাম গ্রহণ করলে জীবনের 100% ছাড় হয়ে যাবে। ও তো 25। যদি বলেন কি করে বাবা 100% ছাড় কি দেখতে পাবো? 100 পাবেন। কেন? এমনও মানুষ আছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেছে, এটা 100% ছাড়। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটা 25% ছাড়। আপনি কোন ছাড়টা নেবেন এটা আপনাকে চিন্তা করতে হবে। চয়েস ইজ ইয়োর্স, এটা আপনার উপরে দিয়ে দেওয়া হলো। মনে রাখবে, সংসারে এসে এই যে মায়েরা বসে আছো, সারা জীবন শুধু রান্না করে ভূত খাইয়ে গেলে, সারা জীবন ছেলে মেয়ে স্বামী স্ত্রী পরিবার ননদ দেওর ভাসুর সারা জীবন শুধু ভূত খাওয়াচ্ছ। মনে রাখবে, যেদিনকে তোমার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, সেদিনকে তোমার রান্না শেখা সফল হবে, তার আগে নয়। তুই রান্না করতে পারো, যে মেয়েটা যে বাড়ির বউ ভালো রান্না করতে পারে সে আদর্শ স্ত্রী নয়। যে দেখতে ভালো সে আদর্শ স্ত্রী নয়। যে অনেক দূর পড়াশুনো করেছে সে আদর্শ স্ত্রী নয়। যে মেয়েটা তার স্বামীর হাত ধরে তার পরিবারের হাত ধরে গোবিন্দ চরণে নিয়ে যেতে পারে সে হচ্ছে সংসারের আদর্শ স্ত্রী। নিতাই গৌর প্রেমানন্দে হল। আদর্শ স্ত্রী পেতে গেলে না অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ, জগতে সব ছেলেরাই চায় আমার মা লক্ষ্মীর মতো একটা বউ হোক। যেমন দেখতে হবে তেমন কাজ করবে। আরে মা লক্ষ্মীর মতো বউ চাইতে গেলে
আগে নারায়ণ হয়ে সাপের উপরে শুয়ে দেখাতে হবে, তবে বউ পাবে। আগে সব কি করে পাবে? হ্যাঁ, পার্বতীর মতো বউ চাইছ, আগে শিব সেজে শ্মশানে ঘুরে এসো। মাঘ মাসের ঠান্ডায় উত্তরে হাওয়া দেবে, খালি গায়ে বাঘ ঝাল করে, তাহলে বউ পাবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুই কোথায় যাচ্ছ? কর্ম ভালো করো, সারা জীবন ভালো কাজ করবে, শেষের দিনে ফল তুমি ভালো পাবে। কষ্ট করার দরকার নেই। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। তুমি কাজ করো, ভালো কাজ করো। বহুরূপে সম্মুখ ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভালোবাসতে শেখো, ভালোবাসতে জানো। কি গো মা, পয়সা দিচ্ছ? দাও। হ্যাঁ, এইখানে বলবো, এই যে পয়সা দিয়ে যাচ্ছেন 10 টাকা, 50 টাকা, 5 টাকা, 2 টাকা, হ্যাঁ, এই রাস্তায় বারুইপুর বাজারে দাঁড়িয়ে ঘুগনি মুড়ি আর ডিম ভাজা খাওয়ার জন্য নয়। এ পয়সা গোবিন্দ সেবার জন্য। কি তাই তো নাকি? সেই উদ্দেশ্যে দিচ্ছে। যদি উদ্দেশ্যের পয়সা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করি, তাহলে এ জীবনে কীর্তনিয়া হলেও সামনের জীবনে কিন্তু হবে না। কেন? অনেক সুকৃতি ফলে ভক্ত ঘরে জন্ম হয়েছে। সুকৃতি নষ্ট করে দিলে, মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে একবার দেখায় ব্যাটারি লো, দুবার দেখায় ব্যাটারি লো, 3 বার 4 বার 5 বারের বার ফোন সুইচ অফ হয়ে যাবে, কোনো সুইচে কাজ হবে না। সুকৃতিটা ওই রকম ব্যাটারির মতো, চার্জ নষ্ট হয়ে যাচ্ছে, ফল ক্ষয়ে চলে যাচ্ছে। মনে রাখবেন, জীবনে যদি কারো উপকার করতে নাও পারেন, জীবনে কোনোদিন কারো ক্ষতি করবেন না। ভগবান আপনার সঙ্গে ছিল, সঙ্গে আছে, সঙ্গে থাকবে। উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিতের কাছে হাত জোড়ো করে দাঁড়িয়েছে। বন্ধু, হ্যাঁ, অনেকটা মনে বল নিয়ে তোর কাছে এসেছি। বলটা কি? বলটা কি জানিস? শোন, তোর 2টো মেয়ে আছে না? আছে। আচ্ছা, আমি বলছিলাম কি, তোর যে 2টো মেয়ে আছে, 2টো মেয়েরই বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, 2টো মেয়ের বিয়ে দিবি তো? বলে হ্যাঁ দেবো। আচ্ছা, আগে কোন মেয়েটার দিবি? আগে বড় মেয়েটার দেবো। আচ্ছা, বড় মেয়েটার বিয়ে দেওয়ার জন্যে আমি একটা ছেলের খোঁজ এনেছি, দিবি কি? বড় মেয়েটার বিয়ে এনেছি। আচ্ছা, ছেলের যে খোঁজ আনলি, আগে বল আমার ছেলে কি করে, তবে তো শুনছি। হ্যাঁ, ছেলে কি করে জানিস? হদি হদি, হরি 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 ধুলাই গড়া গড়ি যায়, গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে ছুটে গিয়া ধরে তার পায়। ঘটি 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 বলে হরি বল।
বলে হরি বল হরি বল হরি হরি ধুলায় গড়া গড়ি জানা পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তা যা শুনলেন আপনারা, যে পদাবলীর পংক্তি শুনছেন, এটি প্রভুপাদ রসরঞ্জন গোস্বামীর লেখা। আর যে সুরের উপরে শুনছেন এটি কীর্তনেরই সুর, সবাই জানেন, মুখস্থ সবাই, এই সুরে কীর্তন হয়। বেশ, আচ্ছা, ভগবানের গুণকীর্তন এমন এক ধারা যার মধ্যে জগতের সব সুর লুক্কায়িত আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারি না, এর জন্য কীর্তনকে দোষ দিলে হবে না। লক্ষ্য রাখুন, হরি 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 বলে। হ্যাঁ, আচ্ছা, যদি গাই, চেষ্টা করতে পারি। এই আসরে এমন অনেক মানুষ বসে আছেন, জ্ঞানী গুণীজন, যারা শুধু কীর্তন নয়, রবীন্দ্রসঙ্গীত গায়, কেউ নজরুল গীতি গায়, কেউ বাউল গায়, কেউ পল্লী গীতি গায়, কেউ ক্লাসিক গায়, কেউ লাইভ ক্লাসিক গায়, কেউ পিওর ক্লাসিক গায়। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে, আমি গাইতে পারি না, এটা আমার দুর্বলতা। হরি 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 বলে। আচ্ছা, এই গানের শুরু যদি গাই, বেহাগ যদি না হায় রাজি, বসন্ত যদি না আসে, ও গো এই আসরে জীবন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হায় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে জীবন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি, কি বলবো, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলেন না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। এই সুরটাকে আরো কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দান
হরি 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 বলে ধুলায় গড়া গড়ে পাপি তাপি দেখলে ছুটে গিয়া ধরে তার ও পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার কত বলি ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল বলি পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। এখন এটা যে করে সঙ্গে সঙ্গে মেয়ের বাবা প্রশ্ন করছে সূর্যদাস পণ্ডিত, তাহলে ছেলে কাজ কি করে? পেটের ভাত কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? টাকা দিয়ে পেলেও হবে, বল না কি বলে? না করে না। ব্যাংকে জল হওয়ার চাকরি বলে না, তা তো করে না। আচ্ছা মানে বলছিলাম স্কুলে ঘন্টি বাজাচ্ছে গ্রুপ ডি বলে না, তাও করে না। তাহলে কি করে? শোনো, আমি একদম ডাউন হয়ে যাচ্ছি, একদম নিচে নামলাম, ওর থেকে নিচে আর নামতে পারবো না। সিভিক পুলিশ হইলে বলো, নালে ওঠো যাও। বলে না, ওসব করে না। ছেলে হরি বলে ধুলায় গড়াগড়ি দেয়, পাপি তাপি দেখলে তাকে বুকে জড়াইয়ে ধরে নেয়, বুকে জড়াইয়ে ধরে নেয়। আস্তে মানে মোট কথা হলো ছেলে হরি নাম গায় আর ভিক্ষা করে, এটাই তো। আচ্ছা এখানে কোনো মা আছে নাকি যার বাড়িতে সুন্দরী মেয়ে আছে আর সম্বন্ধ এসেছে, ছেলে হরি নাম গায় আর ভিক্ষা করে? কে আছে? মেয়ে দেবে বলো। হ্যাঁ মা লাস্টে দিও, পরে দিও। এই মা যে এনেছে এই মা দিয়ে দিক, আর এখন কেউ দেবে না, লাস্টে দিয়ে দিও, একদম শেষে দিও। হ্যাঁ হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। আর যেই একথা বলেছে সঙ্গে সঙ্গে বলছে ছেলে হরিনাম গায় আর ভিক্ষা করে, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা যে 15 বছরের বয়সের নিচে শিশু, ছেলে হোক চাই মেয়ে, তার প্রণাম নিতে নেই। কেন? 15 বছর বয়সের আগে পর্যন্ত মনে পাপ জন্মায় না। হ্যাঁ, যে শিশুকে নারায়ণ বলা হয় না, ওটা 15 আগে পর্যন্ত পৌগণ্ড, বাল্য পৌগণ্ড ভজনের কাল। আচ্ছা এখন আর কেউ আসবে না, একদম কীর্তনের শেষে তোমাদের যার যা দেওয়ার থাকে। হ্যাঁ, বাবারা শুনছে এক মনে, বারবার ব্যাঘাত হলে সকলের কষ্ট হয়। হ্যাঁ, গানের বিঘ্ন হবে, আর কেউ নয়, একদম শেষে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের যেই বলেছে ছেলের নাম বল, যে ছেলে হরি 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 বলে আর ধুলায় গড়াগড়ি দেয়, ছেলেটার নাম বল। নাম মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। কি মহামাকে? মহামাকে বলছে মহাটহা বাদ দাও, ছেলের নামটা বলো, নামটা বলো। নাম
ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার। যেই নিতাই চাঁদের নামটা বলল, নিতাই চাঁদের নামটা বলা মাত্র সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিল, দূর হয়ে যা। তুই যদি আমার বন্ধু না হয়ে পাড়ার লোক হতিস, আমি তোকে লোক দিয়ে মার খাইয়ে বাড়ির বাইরে ছুড়ে ফেলে দিতাম। কার সঙ্গে সম্বন্ধ আনলি রে? যদি পথের ভিখারির সঙ্গে সম্বন্ধ আনতে দিয়ে দিতাম, কার সঙ্গে আনলি? জাত নাশা, কুল নাশা, বংশ নাশা, ব্রাহ্মণের ঘরের ছেলে হয়ে জগাই মলাইয়ের মতো মাতালকে যে বুকে জড়ায়, ব্রাহ্মণের ঘরের ছেলে হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে যে জল চেয়ে খায়, এহেন ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিব না, দূর হয়ে যা। যেই দূর হয়ে যা বলল, উদ্ধারণ দত্ত জপ হলো আপনারে, নাম জপ ভাই, নাম জপ ভাই, নাম জপ ভাই, জপ না হরি নাম জপ 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 না এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে জানা, প্রেম পারে নাম জপরে 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 রসনা, নাম জপরে জপরে রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, মধুমা
মন্দিরের পর্দা সরিয়ে দেওয়া হলো, তিনটে তালি দিয়ে মন্দিরে ভগবানকে বসিয়ে দিয়েছে। মন্দিরে ভগবানকে বসিয়ে দিয়ে প্রাতঃকালে সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যদাস পণ্ডিত ঘরের মধ্যে গিয়ে চিৎকার করে ডাক দিল, একই একই মা। বসুধার ঘরে গিয়ে ডাকছে, মা দরজা খোল, বসুধা দরজাটা খোল। বড় ভাইয়ের গলার আওয়াজটা শুনে ছোট ভাই গৌরীদাস পণ্ডিত ছুটে এসেছে। ভাই কি হয়েছে রে? এই দেখ না, এই দেখ না, আমার মেয়েটা প্রত্যেকদিন ভোরে উঠে পড়ে, ভোগরাতে মঙ্গলারতিতে যায়, আজকে উঠল না। হ্যাঁ, কি বলছিস? তোর মেয়ে তো কোনোদিন এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না, দরজায় টোকা দিচ্ছে, দরজাটা খোল না। ও বসুধা, দরজাটা খোল। এক পা দু পা করে দরজাটা খুলে দিয়ে মেয়েটার কাছে গিয়ে যখনই মেয়েটার হাতটা ধরেছে, চমকে উঠল। দেখি দেখি আমার মেয়েটা কথা বলছে না কেন? আমার মেয়েটা, মা বসুধা, মা মা কথা বলছে, মা কথা বল, কথা বল। চিৎকার করতে করতে বুকের মধ্যে দেখি মা, দেখি তো নারীটা, গৌরীদাস পণ্ডিত নারীটা হাত দিয়ে ধরেছে। হ্যাঁ, আর যেই হাত দিয়ে টান দিয়ে ডাকতে গেল, বসুধা, বুকের মধ্যে জড়িয়ে ধরল। সবাইকে ছেড়ে মেয়েটা চলে গেছে। আমি চলে যাই, মাগো আমি চলে যাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্মভূমি দাগবিদা, ও মা জননী, জন্মভূমি দাগবিদা, আমায় মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বসুধা বসুধা বলিয়া সূর্যদাস ঘুমে কণা গড়ে যা, কন্যা মোর লইল বিদায়, কি হবে উপায়, কি হবে উপায়, কি হবে মা।
তোর জীবনের সুখ কিনতে গিয়ে আমি যে তোকে কেড়ে নেব এটা তো বুঝিনি। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধ্বংসে। প্রভু, যার দরকার নেই তাকে তুমি অনেক দিলে, আর যার দরকার তার কাছ থেকে কেড়ে নিলে। অন্যায় তো আমি করেছি, আমার অপরাধের শাস্তি আমার মেয়ে কেন পেল? আমি তোমায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, তুমি নেওয়ার হলে আমার প্রাণটা নিয়ে নিতে, আমার মেয়েকে কেড়ে নিলে। আমার মেয়ের কি দোষ ছিল? ও মনে প্রাণে তোমায় ভালোবেসেছে, আমায় শ্রদ্ধা করেছে। ঈশ্বরের চরণে ফুল না দিয়ে আমার মেয়ে জলগ্রহণ করে না, কিন্তু কেন? কিন্তু কেন মেয়েটাকে কেড়ে নিয়েছে? পাড়ার লোক ছুটে এসেছে, শোনো তোমার মেয়েটা মারা গেছে তো ওকে 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 শ্মশানে নিয়ে যেতে হবে। সবাই মিলে মেয়েটাকে সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে, খাঁচা ছেড়ে প্রাণ পাখি যাবে পালায়ে। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সাড়া, রাতে মরলে সকাল হলে বলে যে বাসি মরা। মাঝে মাঝে ভগবানকে আমার বড় ধন্যবাদ দিতে ইচ্ছে হয়। কেন জানো? যেদিন আমি প্রথম জন্ম নিয়েছিলাম, আমার সঙ্গে শুধু নিঃশ্বাসটা ছিল, নাম তো এখানে আসার পরে দেওয়া হয়েছে, রাম শ্যাম যদু মধু। যেদিন চলে যাব না, নিঃশ্বাসটা পর্যন্ত চলে যাবে, শুধু নামটা রয়ে যাবে। জীবনে এমন কর্ম করে যেতে হবে যেন নামের পাশে কোনোদিন কলঙ্কের কালি না লাগে। ভক্তমণ্ডলী মায়েরা সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে দিয়েছে, শ্মশানে নিয়ে যাচ্ছে। আর ঈশ্বরকে বলতে ইচ্ছে করে, জানো তো তুমি কি ভাবলে তুমি আমায় দুঃখ দেবে, কষ্ট দেবে? আমার দুঃখে তোমার দুঃখ হয় না, আমার কষ্টে তোমার কষ্ট হয় না, আমার চোখে জল দেখে তোমার চোখে জল আসে না, তোমারও আসে। কিন্তু আমি নিজের দুঃখের দিকে এত সময় দিয়ে দেই যে তোমার দিকে তাকানোর মতো আমার সময় হয় না। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? মা গান্ধারী কৃষ্ণের চরণে পড়ে কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরেছে। তুই আমাকে মা বলিস না কৃষ্ণ? কুরুক্ষেত্রের মাঠে আমার ছেলেটা দুটো উরু যখন ভেঙে দিয়েছে ভীম গদা দিয়ে মেরে, আমার ছেলেটা চিৎকার করে মা মা বলে কাঁদছে, তোর মনে এতটুকু দয়া নেই? তুই ভগবান, ঠিক তোর মনে দয়া হলো না? মায়ের কাছ থেকে কোলটা খালি করে 100টা ছেলেকে কেড়ে দিলি, আমার দুর্যোধনকে এত কষ্ট দিলি। তুই নাকি ভগবান, জগতের লোকে তোকে সিংহাসনে বসায়। আমি বলবো না, তুই তো শয়তান রে। কৃষ্ণ গিয়ে গান্ধারীকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা কুরুক্ষেত্রের ভাঙা পা নিয়ে যেটি চিৎকার করে তোমাকে মা মা বলে ডাকছিল, ওটা দুর্যোধন নয়, ওটা আমি।
আমি বুঝতে পারছি দুর্যোধনের অন্তর আত্মা হয়ে আমি চিৎকার করে তোমায় ডেকেছি, কষ্ট তো আমার হয়েছে। আরে দেহ তো দুর্যোধনের, আত্মা তো আমার। মা, আজকে তুমি তোমার ছেলের জন্য আমায় নিন্দা করছো, চোখের জল ফেলছো, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছো। যেদিনকে কুরুক্ষেত্রের ভরা রাজসভায় তোমার ছেলে আমাকে সবার সামনে শিকল দিয়ে বাঁধতে গেল, সেদিন তোমার দুঃখ কোথায় ছিল? যেদিন ভরা রাজসভায় পঞ্চস্বামীর সম্মুখে দাঁড়িয়ে কুলের কুলবতী বউয়ের বস্ত্র টেনে খুলে দিচ্ছিল তোমার ছেলে, সেদিন তোমার শাসন কোথায় ছিল? যেদিন তুমি মা কুন্তিকে ঠকিয়ে 100 পুত্রের বর দুর্বাসা মুনির কাছ থেকে নিজের নামে করে নিয়েছিলে, সেদিন তোমার এই দুঃখ কোথায় ছিল? কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়। আমি তোমায় দুঃখ দেই নাই, তুমি নিজের দুঃখে নিজে কাঁদছো, আমার তো দোষ দিয়ে হবে না মা। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি। জীবনে যদি কেউ শত্রু হয়, তাকে দুঃখ দেবে না, তাকে কষ্ট দেবে না। তুমি যদি কাউকে কষ্ট দাও, তোমার দেওয়া কষ্টে কেউ যদি 10 টাকার কষ্ট পায়, 10 গুণ দুঃখ পায়, তুমি জানবে এর জন্য তোমাকে 1000 গুণ দুঃখ সহ্য করার জন্য তৈরি থাকতে হবে। আরে বিচারটা বিচারকের উপরে ছেড়ে দাও না, ঠিক সময়ে বিচার করো। বৃন্দাবনে রাধাকুণ্ডে ডুব দিতে গিয়ে আমি যখন ডুব দেওয়ার জন্য জলের কাছে গিয়েছি, আমার স্ত্রী আমার কাছে দাঁড়িয়ে, বৃন্দাবনে তো আমাদের বিয়ে হয়েছে, ইউটিউবে যারা দেখেছে, তো ও জলে বড় ভয় পায়। তা আমি বললাম তোমার ভয় নেই, তুমি শিকলটা ধরো, রাধাকুণ্ডের জলে আগে পা দিতে নেই, আগে মাথাটা নিচু করে জলটা মাথায় নিতে হয়, তারপরে পা দিতে হয়। ও বলছে আমায় বলতে হবে না, আমি জানি। হ্যাঁ, কিন্তু আমি দেখলাম ও যখন জলে নামলো না, ওই নামা মাত্র রাধাকুণ্ডের জলে অনেক কচ্ছপ আছে, দেখবেন বড় বড় কচ্ছপ। হ্যাঁ, ওরা এসে ওই দুটো খাবারের জন্য আপনার পায়ের কাছে এসে ঘুর 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 ঘুর, হ্যাঁ, পায়ে টোকর দেয়, পায়ের কাছে ঘোরে। তো জলে ডুব দিয়ে এসে পাড়ে উঠে আমার হাতটা ধরেছে, আর হাতটা ধরে, ও তো মানুষ, হাজার হাজার মানুষ রাধাকুণ্ডে, হ্যাঁ, ও আমার হাতটা ধরে কি কান্না কাঁদছে। বলে কি হয়েছে, ভয় পেয়েছো নাকি? বলে ভয় পাইনি। তাহলে কাঁদছো কেন? বলে কেন কাঁদছি জানো, এই যে কচ্ছপগুলোকে দেখছো, যারা আমার পায়ে এসে টোকা দিচ্ছিল, ওরা এইরকম সব মানুষের পায়ের কাছে গিয়ে টোকা দেয়। আচ্ছা একবার ভেবে দেখো তো, এই কচ্ছপগুলোর সৌভাগ্য কত, ওরা দিন রাত ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দেয়, লক্ষ লক্ষ বৈষ্ণবের পদধূলিতে গড়াগড়ি দেয়, রাধাকুণ্ডের জলে ডুবে থাকে, রাধাকুণ্ডের জলে বাস করে। যারা মুখে বলতে পারে না, হাত তুলতে পারে না, কৃষ্ণ বলে কাঁদতে পারে না, তারা ভক্তের চরণে গড়াগড়ি দেয়। আমি
পারি, কিন্তু আমি দেই না। তাহলে আমার জীবনের শেষ পরিণতি কি হবে? আমার জীবনের গতি কি হবে? একবার ভেবে দেখবে। যখন আমি ছোট ছিলাম, আমি আমার এই মনের ভালোবাসার ভাগ আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমি বড় হয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধব হয়েছে, আমি তাদেরকে ভালোবাসার ভাগ দিয়েছি। এখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। যেদিনকে আমার স্ত্রী আমায় দুঃখ দেবে, আমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, সেদিন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। যেদিনকে আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনি হবে, যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। শেষ জীবনে হরিনামের আসনে বসে আমি যখন তোমার জন্য চোখের জল ফেলতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই। আমি সবার জন্য কাঁদলাম, কিন্তু তুমি যে আমায় পৃথিবীতে পাঠালে, আমি তোমার জন্য কোনোদিন কাঁদিনি। ভগবান বলে, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, আমি চেয়েছিলাম তুমি ভালোবেসে দুফোঁটা চোখের জল আমার চরণে দাও। কি করে দেব? যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল